জয় জগন্নাথায় নমঃ। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম আজকে আমার বাড়িতে। জগন্নাথ পুজো করেছে আমার মেয়ে। দেখো কত রকম রান্না করেছে, সেই সকাল থেকে শুরু করেছে, রান্না করতে করতে শেষ করলো। এখন 4টে বাজে করে এখন ও পুজো দিয়ে গেছে, খেতে গেছে। আজকে আমাদের বাড়ি নিরামিষ করেছি, আর সেই ফাঁকে আমি আসলাম ভিডিও করতে। দেখো আমাদের বাড়িতে জগন্নাথ বাবুকে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে পুজো দেওয়া হয়েছে। দেখো ফুল দিয়ে সাজিয়েছে। তারপরে ও আজকে 5 রকম মিষ্টি, 5 রকম ফল দিয়ে, ফলের ভিতরে পেয়ারা, তারপর হচ্ছে আপেল, আম, লেবু, শসা, 5 রকম ফল, আর এদিকে লুচি করেছে, আর এই যে আলুর দম করেছে, তারপরে হচ্ছে ছানার মালপোয়া, আর পনির তরকারি করেছি, আর একটা হচ্ছে ক্ষীর। এগুলো ও করেছে, করে পুজো দিয়েছে। ওর মনে হয়েছে মা আমি আজকে জগন্নাথ বাবুদেবকে আমি প্রসাদ নিবেদন করবো, তৈরি করবো, হাতে করে প্রসাদ দেবো। আমি যদি পারিস কর। তারপরে বলার পরে ও সেই ঠাকুরের সমস্ত বাসন টাসন দেখো সব বের করে জড়ো করে গেছে। দিদি তো কাল থেকে দেখলে রাগ করবে, সব বের করেছে, আরও রান্নাঘরে আছে, বের করে ও সমস্ত রান্না করেছে, একার মনে একা রান্না করেছে। এদিকে 5 রকম মিষ্টি দিয়ে একে বাবা জগন্নাথ দেবকে পুজো দেওয়া হয়েছে, জল, গুজিয়া, আর সেই সঙ্গে আমার মাকেও গুজিয়া দিয়ে পুজো দেওয়া হয়েছে। আমার ঘরে যে ঠাকুর আছে আরাধ্য দেবতা, তাদের পুজো দেওয়া হয়েছে গুজিয়া দিয়ে। ধূপ ধুনো জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে মা আমার মামুনি জগন্নাথ দেবকে পুজো দিয়েছে আজকে। আমার ইচ্ছে ছিল আজকের আমাদের মা মনসা মন্দির থেকে যে রথটা যায়, ওই রথটার সঙ্গে যে রথের দড়ি ধরে টানতে টানতে আমরা কালীবাড়ি পর্যন্ত গেছিলাম 2বার, খুব ভালো লাগে ভেবেছিলাম। কিন্তু মেয়ে এই সবের কাজটা সেরে উঠলো, পুজো দিয়ে উঠলো, 4টে বাজে। এখন কি করে যাবো বলো? এখন তো এখন রথ নিয়ে চলে গেছে, তারপরেও সারাদিন খাওয়া না। এখন ওই খেয়ে উঠে ও কষ্ট এবার যেতে পারবে না, সেই জন্য যাটা গেলাম না, যাটা বন্ধ করে দিলাম। ঠাকুর জগন্নাথ দেবকে বললি, বাবা জগন্নাথ দেব তুমি সবাইকে ভালো রাখো, জগতে তোমার সবাই ভক্ত, সবাইকে ভালো রেখো। আর আমার মেয়ে এত কষ্ট করে তোমাকে পুজো দিল, তার মনের বাসনা কামনা পূর্ণ করো, তাকে সুস্থ রাখো, অনেক বড় হোক। প্রত্যেকটা মাই চায় তার সন্তান ভালো থাক, বড় হোক, বলো? আমিও চাই। আমি শুধু আমার সন্তান বলে না, আমার প্রত্যেকটা সন্তানকেই আমি নিজের সন্তান ভেবে বলি, সব সন্তানরাই ভালো থাকুক, সবাই মায়ের কোলে আলো করে থাকুক এবং সুস্থ থাকুক, অনেক বড় হোক। মায়ের সন্তান ছাড়া মা বাঁচতে পারে না পৃথিবীতে, ঠিক তো বলো? আমি তো ভাবি তাই বাবা, সন্তান যেন মায়ের কোলে সবসময় আলোকিত করে রেখে দেয়। বাবা ভোলানাথ তোমাকে প্রণাম জানাই। বাবা ভোলানাথকে দেখো, ওই যে আমি ওখানে বসে আছি, আমার আরাধ্য দেবতা মা কালী, বাবা ভোলানাথ, 36 কোটি দেবতারা, সবাইকে জানাই অনেক প্রণাম। তোমরা আমাদের সবাইকে ভালো রাখো, সবাইকে, প্রত্যেকটা ভক্তকে তুমি ভালো রাখো, তাদেরকে দুটো খেতে দিও, খাওয়ার কষ্ট কাউকে দিও না। আমি সবসময় বলি এই জীবজন্তুগুলো যে কষ্ট পায় না, এত ভীষণ কষ্ট পাই, আমি যেন কষ্ট পাই, যেন ওদেরকে দুটো খেতে দিতে পারলে মানে আমার মনটা শান্তি পাই। কিন্তু কি করে পারবো বলো? এতগুলো কুকুরকে আমি কি করে খেতে দেবো? যতটা সম্ভব আমি কুকুর, কাক, বিড়ালকে খেতে দিই। হে জগন্নাথ দেব তুমি সন্তুষ্ট হও, যেইভাবে পেরেছে আমার মামুনি পুজো দিয়েছে, তুমি সেই পুজোটা গ্রহণ করে তুমি সন্তুষ্ট হও, আর সুস্থ রাখো, সবাইকে তুমি ভালো রাখো। প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো।